আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সামনে আর একটা ছোট্ট বিষয়বস্তু নিয়ে আসছি। আমরা চলার পথে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, মেহমান বিভিন্ন কিছু আমাদের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তো মেহমান, যে আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে মেহমান ঢুকে না সেই বাড়িতে আল্লাহর ফেরেশতা ঢুকতে চায় না। তো মেহমানকে পেলে তার মেহমানিত্বে, তার মেহমানিত্বতে আপনার এত বড় একটা কপাল ভালো যে তার দৌলতে আপনার বাড়িতে একটা ফেরেশতার মতো, যেনারা পবিত্র তেনাদের মতো মানুষ আপনার বাড়িতে প্রবেশ করে, যদি আপনি মেহমানকে পছন্দ করেন। আর এখনকার মানুষ তো মেহমানকে পছন্দ করে না, একবেলা খেতে দিতে হলেই তো গায়ে জ্বালা। আগেকার মারা দেখতাম 5 জন 7 জন 8 জন আসলেও বিরক্ত হতো না, আর এখনকার বাড়ির মানুষেরা দেখি যে 2 জন বা 3 জন এসেছে তো তাদের তো কাজ শেষ। কারণ তারা তো 3 জনের খাবার রান্না করে, তারা তো 6 জনের খাবার কোনোদিন রান্না করে না। তো যাই হোক, মেহমান দারিত্ব একটা ইমানের অঙ্গ। আপনাকে ইমানত্ব নিয়ে সুন্দরভাবে মেহমানের কাজ করে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান পদার্পণ করে না এমন বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাও পদার্পণ করে না। আবার বলেছে, আপনি নিয়মিত সঠিক পন্থায়, যারা হালাল পন্থায় রুজি রোজগার করে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে আপনাকে নেমন্তন্ন রক্ষার দায়িত্ব আপনার। আপনি নিশ্চয়ই আমন্ত্রিত রক্ষা করবেন। আপনি জানেন ইনি সুদখোর, ইনি মদখোর, ইনি ঘুষখোর, ইনি চকলখোর, ইনি অমক্ষর, আপনি সব কিছু জানেন। তিনি নেমন্তন্ন করেছেন তার বাড়িতে, আপনি এড়িয়ে যাবেন, এড়িয়ে যেতে বাধ্য। আর যদি এড়িয়ে না যান, একটা বিবাহের অনুষ্ঠানে আপনি গেছেন, নেমন্তন্ন করেছে, দেখছেন বড় বড় ডিজি বাজছে, ডিজি এত বাজা বাজছে, এমনি ডিজিকে বাজাকে কেন্দ্র করে দেখছেন যে মাটি পর্যন্ত কাঁপছে। মাটি বলছে, দাঁড়া বেটা, কটা দিন দাঁড়া, তুই ফ্যামিলিটাই দাঁড়া, তোর ফ্যামিলিকে দেখাচ্ছি। আয় না তুই আমার বুকে, আসবি তো, আজ না হলে কাল আসবি, কাল না হলে পরশু আসবি, তো ডিজিতে আমি ডিজিই বাজিয়ে দেবো, এরকমভাবে বলছে। তো এখানে বলেছে, আপনাকে কেউ দাওয়াত দিলে আপনি দাওয়াত গ্রহণ করবেন, সেটা সঠিক পন্থাই হতে হবে। বিনা দাওয়াতে কারো বাড়িতে খাওয়া হারাম। এবার এখানে এসেছে অতিথি আপ্যায়ন। আপনার বাড়িতে যদি রাতে কোনো অতিথি আসে, তাকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করতে হবে। একটা মানুষ আপনার বাড়িতে বেড়াতে এলো, 3 দিন পর্যন্ত মেহমান 3 দিন। যদি আপনি 3 দিনের বেশি হয়ে যায়, তারপরেও যদি তিনি থাকেন, তখন সেটা খয়রাত। আপনি যা দেবেন সেটা তার উপর দয়া করে করবেন। মেহমানদারিত্ব মতো 3 দিন আপনি বা কাকার বাড়ি গেলেন, কাকা মামার বাড়ি গেলেন, ভাইয়ের বাড়ি গেলেন, বন্ধুর বাড়ি গেলেন, 3 দিনের অধিক অতিক্রম করলে তিনারাও দেখবেন বিরক্ত হন। তো যাই হোক, আমি আবারও আপনাদের বলছি, এখানে বলা হয়েছে যে ব্যক্তি আখিরাতের বিশ্বাস রাখে তার উচিত মেহমানের সম্মান করা। আর মেহমানের দাড়ি 3 দিন পর্যন্ত, 3 দিনের উপর হলে সেটা খয়রাতি। বিদায় বেলায় যিনি গৃহের কর্তা, তিনি কিন্তু তার সঙ্গে বাড়ির দরজা পর্যন্ত অতিক্রম করে তাকে মাহবা বা হাব্বা জানিয়ে তাকে বিদায় দেবে, এটাই রীতি। আর এখানে নিষ্কলঙ্ক নিষ্পাপযুক্ত কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত করে, আপনি তার দাওয়াতে অবশ্যই অংশগ্রহণ করবেন। দাওয়াত কবুল করা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।